গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? তো আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করব খুব হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি। সেটা হলো বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। কোনো ঝাল নয়, এটা হলো প্লেন ঝোল। তার জন্য দেখে নাও কি কি করেছি। প্রথমে ভেজে নিয়েছি, এরপর আমি নুন হলুদে মাখিয়ে রাখা টাটকা পার্শে মাছ ভেজে নিচ্ছি। এরপর সামান্য হলুদ দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে তুলে নেব। এরপর তেলে দিয়ে দিচ্ছি আলু, লম্বা করে কেটে রাখা আলু। একটু নুন আর হলুদ দিয়ে এটাও লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। কিছুক্ষণ ঢেকে নিয়ে ভেজে নেব, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার কড়াতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা সাদা জিরে আর কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটা তেজপাতা। এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার টমেটো আর আদা ভালো করে একটু কষতে থাকবো। বন্ধুরা, তোমরা এখনও যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার দেব আগে থেকে ভিজিয়ে রাখা 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলাটা থেকে তেল বেরোতে শুরু করেছে, মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি মশলাতে দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু কাঁচা জল নয়, এটা উষ্ণ গরম জল, খুব উষ্ণ। আমি একটু ঝোল রাখবো রান্নাটাতে, তাই আমি একটু জলটা একটু বেশি দিয়ে দিলাম। এবার এক এক করে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে দেবো ভেজে রাখা আলু টুকরো, আর দিয়ে দেবো বড়ি। সব একসাথে দিয়ে এটা কিন্তু প্রায় 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। প্রায় 2 মিনিট পর ঢাকা খুললাম, ঝোলটা ফুটে গেছে, মাছ মাছ আলু সবই সেদ্ধ হয়ে গেছে প্রায়।
মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। বেগুনটা কিন্তু সবার লাস্টে আমি দেব, তার কারণ বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, একদম টাটকা ফ্রেশ ধনেপাতা, সুন্দর গন্ধ বেরিয়েছে। যেহেতু টমেটো বাটা দেওয়া হয়েছে তার জন্য কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। ব্যাস, আমার মাছের ঝোল রেডি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু খুবই হালকা পাতলা একটা মাছের ঝোল, খুব স্বাদ লাগে এটা খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। তো আমার বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল কিন্তু একদম রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।